أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الدعاء هو العبادة ثم قرأ وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم خالدين. صدق الله. وقال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله تعالى من الدعاء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন জিলহজ মাসের তৃতীয় খুতবায় ঈদুল আজহার পরে প্রথম খুতবা এবং জিলহজ মাসের তৃতীয় খুতবায় আমাদের সকলকে একত্রিত করে মসজিদে এসে 2 রাকাত জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের উপরে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির দূত আকাই নামদার তাজদারি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জিলহজ মাসের তৃতীয় খুতবার বিষয় হচ্ছে দোয়া এবং মুনাজাত। যতটুকু সময় আছে ইনশাআল্লাহ এই সময়ের ভিতর অল্প কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা বিগত জুমায় জিকিরের গুরুত্ব সম্পর্কে জেনেছি এবং দোয়া এবং মুনাজাত হলো জিকিরের অন্যতম একটা দিক। এক একটা বিষয়ের সাথে আর একটা বিষয় সম্পৃক্ত থাকে সবসময়। তা দোয়া এবং মুনাজাত এই দুইটা বিষয় জিকিরের অন্যতম একটা দিক। দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে এবং তার কাছে কিছু চায়, ঠিক কিনা? দোয়া করা মানে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহকে ডাকা এবং তাকে স্মরণ করা, এটার নাম হচ্ছে দোয়া। দোয়া করা, দোয়ার অর্থ হচ্ছে ডাকা, প্রার্থনা করা বা চাওয়া, একই কথা। আর মুনাজাত শব্দের অর্থ হচ্ছে চুপে চুপে কথা বলা, বলেন সুবহানাল্লাহ। মুনাজাত শব্দের অর্থ কি? চুপে চুপে কথা বলা। তো এজন্য সকল প্রকার জিকিরই হচ্ছে মুনাজাত। আর চাওয়া, প্রার্থনা করা, ডাকা এগুলো হচ্ছে দোয়া। কোরআন ও হাদিসের আলোকে দোয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গেলে বেশ কয়েকটা খুতবার প্রয়োজন। যেহেতু সময় সংকীর্ণ কারণে আমি কয়েকটা আয়াত এবং হাদিস থেকে আজকের এই দোয়া এবং মুনাজাত সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা রাখার চেষ্টা করব। প্রথমেই আমরা একটা হাদিস শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
الدعاء هو العبادة ثم قرأ وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم خالدين سبحان الله বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া বা প্রার্থনাই হলো ইবাদত। দোয়া এবং প্রার্থনা এগুলা কি? ইবাদত। এরপর তিনি একটা কোরআনের আয়াত পেশ করেন। কোরআনের আয়াতটা হচ্ছে সূরা গাফির 60 নম্বর আয়াত। বিশ্বনবী এই কথা বলার পরে বিশ্বনবী সর্বপ্রথম বলতেছেন যে দোয়া বা প্রার্থনাই হলো ইবাদত। এরপরে তিনি একটা কোরআনের আয়াত পাঠ করেন। আয়াতটা কি? আদ-দুআউ হুয়াল ইবাদাত সুম্মা ক্বারা ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন যে তোমার প্রভু বলেন, তোমার আল্লাহ বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আর আমি তোমাদের ডাকে সাড়া দেব এবং তোমাদের প্রার্থনাগুলোকে পূরণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে কি বলতেছেন? যে তোমরা আমার কাছে দোয়া করো। কি করো? দোয়া করো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব এবং তোমাদের সকল চাওয়া পাওয়া আমি পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয় যারা আমার ইবাদত থেকে অহংকার করে তারা শীঘ্রই লাঞ্ছিত হবে, অপমানিত হয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করে যাবে। বলেন নাউযু বিল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর কাছে চাইতে হবে এবং আল্লাহকে ডাকতে হবে। আর আল্লাহ সরাসরি বলছেন তুমি আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী এখানে বললেন যে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। দোয়া কি? ইবাদত। দোয়াটাই হচ্ছে ইবাদত। বিশ্বনবী বলেন আপনি যদি নিজের জন্য 15 মিনিট আল্লাহর কাছে দোয়া করেন বা প্রার্থনা করেন, তাহলে বিশ্বনবী বলেন যে আল্লাহর কাছে 15 মিনিট ধরে তাহাজ্জুদ বা জিকিরের মতোই সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে বিশ্বনবী বলেন যে তোমরা যদি আল্লাহর কাছে 15 মিনিট ধরে বা দীর্ঘ সময় ধরে যদি চাও, দোয়া করো, তাহলে এই দোয়াটা যত সময় ধরে চাইবা তত সময় ধরে তাহাজ্জুদের ইবাদত বা তাহাজ্জুদের জিকির এই সমপরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় চলে যায়। বলেন সুবহানাল্লাহ। দোয়ার গুরুত্ব এবং ফজিলত বিষয়ে আসুন আমরা কয়েকটা হাদিস শুনি। বিশ্বনবী বলেন লাইসা শাইউন আকরামা আলা আল্লাহি তাআলা মিনাদ দুআ, আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানিত বস্তু আর কিছুই নাই। বলেন কে? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানিত বস্তু আর কিছুই নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন যখন কোনো মুসলিম পাপ এবং আত্মীয়তা নষ্ট করা ছাড়া, কথা বুঝবেন, বিশ্বনবী বলেন যখন কোনো মুসলিম পাপ এবং আত্মীয়তা নষ্ট করা ছাড়া কোনো বিষয়ে আল্লাহর কাছে চায়, প্রার্থনা করে, তখন আল্লাহ তার প্রার্থনার পূরণ করে 3টি বিষয়ের একটি দান করেন। কোন বান্দা যদি আল্লাহর কাছে চায়, প্রার্থনা করে, বিশ্বনবী বলেন তাকে 3টি বিষয়ের একটি দান করেন। তার মধ্যে কি কি হয়? তার প্রার্থনা, তার চাওয়া সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন 3টি বিষয়ের একটি দান করেন, যদি কেউ চায় সঙ্গে সঙ্গে দিয়ে দেন। হয় সঙ্গে সঙ্গে প্রদান করবেন, অথবা তার প্রার্থনাকে, তার সওয়াব আখিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রাখে। বলেন সুবহানাল্লাহ। অথবা বিশ্বনবী বলেন যে দোয়ার পরিমাণে অন্য কোনো বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে মুক্তি দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 3টি বিষয়ের যে কোনো একটি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। তাই এজন্য আমাদের দোয়া করতে হবে বেশি বেশি। এরপরে একটা হাদিস আমরা শুনি, তিরমিজি শরীফের হাদিস। ইন্নাল্লাহা হাইয়্যুল কারীম
يستحوي إذا رفع الرجل إليه يدعو أن يضرهما صفرا خائتين سبحان الله তিরমিজি শরীফের মধ্যে বিষ্ণু বলেন যে নিশ্চয়ই আল্লাহ লাজুক এবং দয়াবান বলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা হাইয়ুল কারীম নিশ্চয়ই আল্লাহ লাজুক এবং দয়াবান এরপরে বিশ্বনবী বলেন যে ইযা রাফা'a আর-রাজুলা ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দুহুমা সিফরান খাইদাইন বিশ্বনবী বলেন যখন কোনো মানুষ আমার রবের দিকে তার দিকে দুখানা হাত উঠায় তখন তিনি ব্যর্থ এবং শূন্যভাবে বান্দাকে কখনো ফিরিয়ে দেয় না বলেন সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিস বিশ্বনবী বলেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা দুই হাত খুনা ওঠে তখন ওই হাতকে ফেরত দিতে আমার আল্লাহর বড় লজ্জা লাগে বলেন সুবহানাল্লাহ তাই এজন্য আল্লাহর কাছে আমাদের চাইতে হবে দোয়া করতে হবে এরপরে বিশ্বনবী বলেন লা ইয়াদুরু লা ইয়ারুদ্দুল কদা ইলা দুআ ولا يزيد في العمر إلى البر وإن الرجل لا يرحم الرزق بخاطئات يعملون বিশ্বনবী বলেন যে দোয়া ছাড়া আর কিছুই তকদির উল্টাতে পারে না মানুষের তকদির দোয়া ছাড়া আর কিছুই উল্টাতে পারে না মানুষের উপকার এবং কল্যাণের কাজেই শুধু আয়ু বৃদ্ধি পায় এর আগে খুতবায় আমি বলেছিলাম যে মানুষের উপকার করলে আয়ু বৃদ্ধি পায় এর আগের খুতবায় আমি বলেছিলাম এই কথাগুলো যে মানুষের উপকার করলে এবং কল্যাণ করলে মানুষের আয়ু বৃদ্ধি পায় অনেক সময় মানুষ গুনাহ করার ফলে রিজিক থেকেও বঞ্চিত হয়ে যায় বিশ্বনবী বলেন আদ-দুআউ সিলাহুল মুমিনিন ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুল মুসলিম ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ বিশ্বনবী বলেন যে দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র দোয়া কি মুমিনের অস্ত্র আদ-দুআউ সিলাহুল মুমিনিন ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র দ্বীনের স্তম্ভ ও আসমান ও জমিনের নূর বলেন সুবহানাল্লাহ তাহলে দোয়া হচ্ছে মুমিনের একটা অস্ত্র বিশ্বনবী এরপরে বলেন আযাজুন নাস মিন আজিজ আনিদ দুআ ওয়াল আবখালুন নাস মান বাখিলা বিসসালাম সবচেয়ে অক্ষম ওই ব্যক্তি যে দোয়া করতে অক্ষম বিশ্বনবী বলেন যে সবচেয়ে অক্ষম ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে অক্ষম এবং বিশ্বনবী বলেন আর সবচাইতে কৃপণ যে সালাম দিতেও কৃপণতা করে নাউজুবিল্লাহ সালাম দিবেন একজন আরেকজনকে সালাম দিবেন বিশ্বনবী বলেন যে সবচেয়ে অক্ষম ওই ব্যক্তি কোন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে অক্ষম এবং বিশ্বনবী বলেন তার যে কৃপণ আর সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি যে ব্যক্তি সালাম দিতেও কৃপণতা করে এমনও ব্যক্তি আমাদের সমাজের মধ্যে আছে যারা একে অপরকে সালাম দিতে চায় না ভাব না আছে না নাই তো এজন্য বিশ্বনবী তাদেরকে বলেছেন সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি বিশ্বনবী এরপরে বলেন মাল্লাম ইয়াদাউল্লাহু আতিবাল্লাহু আলাইহি কেউ আল্লাহর কাছে না চাইলে দোয়া না করলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায় কেউ যদি আল্লাহর কাছে না চায় আল্লাহর কাছে দোয়া না করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হয়ে যায় তাই এজন্য আল্লাহকে রাজি খুশি করতে হলে আমাদের আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন সকলে বলি আমিন পিতামাতা উস্তাদ কথা খেয়াল করবেন পিতামাতা উস্তাদ আলিম উলামা এবং নেককার কোনো জীবিত মানুষের কাছে দোয়া চাওয়া জায়েজ পাশাপাশি নিজের জন্য দোয়া করতে হবে বিশ্বনবী বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি প্রশ্ন করা হলো যে সর্বোত্তম দোয়া কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন যে সর্বোত্তম দোয়া কি বিশ্বনবী তখন বলেন আদ-দুআউল মাযহি লিনাফসিহি সুবহানাল্লাহ বলেন মানুষের নিজের জন্য নিজে দোয়া করা এটাই হচ্ছে সর্বোত্তম সম্মানিত হাজিরিন দোয়া করার কিছু শর্ত আছে যেগুলো অনেক লম্বা সময়ের পর আমি কয়েকটা বলেই ইনশাআল্লাহ শেষ করছি দোয়ার অনেকগুলো শর্ত আছে অনেক আদব কায়দা মেনে আমাদের দোয়া করতে হবে এখন আমি
হালাল হারাম বাঁচতেছি না, বেঁচে খাচ্ছি না, হারাম উপার্জন করতেছি, আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে? কখনোই করবে না। এজন্য সর্বপ্রথম হালাল ভক্ষণ করতে হবে, হালাল খেতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হলে, দোয়া করতে হলে হালাল ভক্ষণ করতে হবে এবং হারাম উপার্জন থেকে দূরে সরতে হবে এবং সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে এবং সুন্নাত অনুযায়ী সুন্নাতপন্থী এবং সুন্নাত অনুসরণ হতে হবে। সদা সর্বদা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং শুধুমাত্র মঙ্গলময় বিষয়ই আল্লাহর কাছে চাইতে হবে এবং বদদোয়া থেকে আল্লাহর কাছ থেকে বিরত থাকতে হবে। দোয়া করে ফলাফলের জন্য অপেক্ষা না করা। আমরা মসজিদ থেকে বের হয়ে যদি মনে করি যে আল্লাহ দিল না দিল না, আমি মসজিদ থেকে বসে দোয়া করে গেলাম এবং বাইরে বের হয়ে বললাম যে আল্লাহ দিল না কেন, এই বিষয়গুলো পরিত্যাগ করা এবং অন্যের জন্য দোয়া করলে আগে নিজের জন্য দোয়া করতে হবে। এরপরে দোয়ার আগে কিছু নেক আমল করা, বিশেষত জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলো পাঠ করা, দোয়ার আগে আমাদের এগুলো করতে হবে এবং দোয়া কবুলের কিছু সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন। এই সময়গুলোর মধ্যে হচ্ছে রাত, বিশেষত তাহাজ্জুদ নামাজের সময়, শেষ রাত এবং রমজান মাস ফরজ বা নফল রোজা অবস্থায় দোয়া কবুল হয়, ফরজ এবং রোজা রাখা অবস্থায় দোয়া কবুল হয়। মনে রাখবেন এই সময়গুলোতে দোয়া কবুল বেশি হয়। তার মধ্যে ইফতারের সময় দোয়া কবুল হয়, এটা সবারই জানা আছে এবং জমজমের পানি পান করার সময় দোয়া কবুল হয়। আজান এবং ইকামত এর মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয় এবং জিহাদের ময়দানে যুদ্ধ চলাকালীন অবস্থায় দোয়া করবেন, দোয়া কবুল হবে এবং শুক্রবারের দিনে ও রাত্রে বিশেষ মুহূর্তে নামাজের মধ্যে সিজদারত অবস্থায়, নামাজের শেষে তাহাজ্জুদ এবং দরুদের পরে সালাম ফিরানোর আগে দোয়া করবেন। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং দোয়া কুনুতের সময় দোয়া করবেন। এরপরে 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজের পরে দোয়া করবেন। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।